এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন আমাদের মনে করিয়ে দেয় কোন স্বৈরাচার, কোন ফেরাউন ক্ষমতার মসনদে চিরকাল জনগণের বিরুদ্ধে দাঁড়াবে, যারা এই মানুষের অধিকারের বিরুদ্ধে দাঁড়াবে, যারা এই সন্ত্রাস, দখলদারি এবং চাঁদাবাজির পক্ষে দাঁড়াবে, তাদের বিরুদ্ধে বারবার গণ অভ্যুত্থান তৈরি হবে। ফলে আমরা যাতে শিক্ষা নেই এবং একটি নতুন বাংলাদেশ গঠনের জন্য, যে বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সকলের প্রত্যাশা ছিল, আমরা জানি এখনো আমরা বৈষম্য দূর করতে পারিনি। এই কুড়িগ্রাম বৈষম্য, অবহেলা, দুর্দশা এবং বঞ্চনার আরেকটি নাম হচ্ছে এই কুড়িগ্রাম। ফলে কুড়িগ্রাম এই সীমান্তবর্তী এলাকা, এইখানে আমাদের বৈষম্য দূর করতে কাজ করতে হবে। আমাদের শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি এবং কৃষি খাতে আমাদের কাজ করতে হবে। সরকারের কাছে আমরা আহ্বান জানাই যে অবশ্যই কুড়িগ্রামের দিকে তারা তাকাবে এবং অর্থনৈতিক এবং আঞ্চলিক বৈষম্যের শিকার যাতে কুড়িগ্রামে না হয় সে বিষয়ে বিশেষ খেয়াল রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমরা লড়াই করেছিলাম একটা নতুন বাংলাদেশের জন্য। ফ্যাসিবাদের সরকারি পতনের মধ্য দিয়ে আমরা আমাদের একটি ধাপ, বিজয়ের একটি ধাপ পূরণ করেছি মাত্র। আমাদের ভাবে গঠন করতে হবে। ইনশাআল্লাহ এই বাংলাদেশের জন্য আমরা কাজ করব। ইনশাআল্লাহ আপনাদের রাজারহাটে যুগ্ম আহ্বায়ক আর ডক্টর আতিক মুজাহিদ রয়েছেন, ইনি আপনাদের পাশে দাঁড়াবেন, আপনাদের সমস্যা সমাধানের জন্য কাজ করবেন। আমরা আশা করি আমরা আবারও আপনাদের মাঝে আসব, আপনাদের কথা শুনব এবং 3 তারিখ আমরা শহীদ মিনারে আবারও বাংলাদেশ পুনর্গঠনের জন্য ইস্তেহার ঘোষণা করব। আপনাদেরকে অগ্রিম দাওয়াত দিয়ে গেলাম। 5ই আগস্ট যেভাবে আপনারা ঢাকায় এসেছিলেন, 3ই আগস্ট শহীদ মিনারে আবার দেখা হবে আপনাদের আমাদের সাথে। এই গণ অভ্যুত্থানকে যারা ব্যর্থ করতে যাচ্ছে, এই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতে যাচ্ছে, তাদের বিরুদ্ধে প্রতিহত আমরা করব 3ই আগস্ট শহীদ মিনারে। প্রিয় বন্ধুগণ, আরেকটি বিষয় ঘোষণা করতে চাই যে আমরা গতকাল দেখেছি একটি নিউজ যে চট্টগ্রামের পটিয়াতে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই গণ অভ্যুত্থানের সৈনিকদেরকে আবারও আক্রমণ করা হয়েছে, আবারও পুলিশি হামলা করা হয়েছে। আমরা হুঁশিয়ারি দিতে চাই, যদি আবারও এই গণ অভ্যুত্থানের অগ্রনায়কদের, আমার শিক্ষার্থী ভাই ও বোনদের উপরে নির্মম ভাবে, অন্যায় ভাবে কেউ হাত তোলে, তাহলে কিন্তু এর ফলাফল ভালো হবে না। আমরা আর কোনো হানাহানি চাই না। আমরা চাই পুলিশের সংস্কার হবে, পুলিশ অন্যায় ভাবে কারো উপর হাত তুলবে না। জনগণের জায়গা থেকে আমরা আইনের প্রত্যাশীল হব।